মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এই ধরনের কিছু সংখ্যক বিএনপির কর্মীদের জন্য আপনার দলের বদনাম হচ্ছে। বাংলাদেশের অন্যতম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে অধিকাংশ দলের অধিকাংশ নেতা কর্মীরাই তাকে ভালোবাসে, তারপরও তার দোয়া মাহফিলে কিভাবে বাধা দিল আপনার এই কর্মী। দেখুন ভিডিওটি। এখানে তার চিন্তা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া হচ্ছে। শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়ার অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু বিএনপির এই নেতা গিয়ে বাধা দিয়েছে। দেখেন, সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতাকে কিন্তু চেপে ধরতে চেয়েছিল, কিন্তু ওখানে একজন ভালো মানের দায়িত্বশীল সেটি হতে দেয়নি। কিন্তু এই ধরনের নেতা কর্মীদের জন্য বিএনপির নামক দলটার আজ মানুষ ঘৃণা করছে, এই ধরনের দুই একটা নেতা কর্মীর কারণেই। তাই এই ধরনের নেতা কর্মীদেরকে দল থেকে ছাঁটাই করার জন্য বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে এই নেতাকে, দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন আন্তর্জাতিক মানের বক্তার, সকলের হৃদয়ে মনি, তার দোয়া অনুষ্ঠানে বাধাগ্রস্ত করার জন্য নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই ধরনের নেতা কর্মীদেরকে আপনি সময় থাকতে দল থেকে ছাঁটাই করুন। এখন বসন্তের দিন, আপনারা এক সময় মজলুম ছিলেন, এখন আপনাদের বসন্তের দিন। বসন্তের সময় কিন্তু কোকিলের অভাব হয় না। তাই এই ধরনের কিছু সংখ্যক চাটুয়াকারী নেতা কর্মীদেরকে দল থেকে বহিষ্কার করুন। আপনার দলের জন্য ভালো হবে, আপনার রাজনৈতিক অঙ্গনের জন্য ভালো হবে। তা না হলে আপনার দলের বদনাম কিন্তু শুরু হয়ে গিয়েছে এই ধরনের নেতা কর্মীদের জন্য। এখনো সময় আছে, আপনার দলের ভিতরে যেগুলো আগাছা আছে তাদেরকে ছাঁটাই করে ফেলুন।